আসসালামু আলাইকুম দর্শক। এই সেই বাছুর দুটো যে দুটো দিয়ে প্রথম মাত্র শুরু করছিল। দেখেন সেই সময় কিনছিল কি রকমের আর এখন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একেবারে হাড্ডি-গুড্ডি বার করা ছিল দুটো বাছুরের। এখন মাশাআল্লাহ কত ভালো হইছে দেখেন। আমি কিন্তু আগেই বলছিলাম যে দেশি যেই বাছুরগুলা ওগুলা কিনলে ষাঁড় বাচ্চাগুলা কিনলে আপনি অবশ্যই লাভবান হবেন। অ্যা মানে এগুলা রোগবালাই হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি যে আপনি ছোট যদি আপনার একেবারে চালান কম থাকে, পুঁজি কম থাকে তাইলে কিন্তু আপনি একেবারেই এই যে ছোট দেশি বাছুরগুলো দিয়ে শুরু করতে পারেন। দেখেন আজকে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এর জন্যই বলবো আমি সবসময় আপনারা দেশি ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করবেন। আর যাদের একটু বেশি টাকা আছে বা আশেপাশে ঘাস লাগানো আছে আপনার বাড়ি, ঘাস লাগানো না থাকলেও দেখা যায় যে আপনার পর্যাপ্ত পরিমাণ খেতে ঘাস বা এরকম আছে তাইলে আপনি অবশ্যই গাভী গরু দিয়ে শুরু করবেন। কারণ গাভী গরু দিয়ে শুরু করলে হয় কি আপনার যেই একটা বাচ্চা হয় বছরে, সেই বাচ্চাটা আপনি যেই কয় টাকা বেচেন ৫০ বা ৬০-৭০ হাজার টাকা বা ৪০ হাজার টাকা যেই টাকা দিয়েই বেচেন না কেন আপনার ওই টাকাটা আপনার লাভ থেকে যায়। আর প্রতি বছর যদি গাভীটা দেখা যায় একবার বাচ্চা দেয় একটা, সেটাই আপনার লাভ। তো অবশ্যই আমি বলব যারা আপনার পাশে ঘাস লাগানো আছে বা মাঠে ঘাস খাওয়াইতে পারবেন তারা গাভী গরু পালবেন। আর যাদের ঘাস নাই একেবারেই তারা কখনোই গাভী গরুর দিকে যাবেন না। কারণ গাভী গরু আপনি যেই দানাদার খাবারটা খাওয়ান ওই দানাদার খাবারটা খাওয়াইয়ে মনে করেন আপনার যে আ এত প্রফিট হবে না। কারণ দানাদার খাবারের যেই পরিমাণ দাম আপনার ১ বছর পর একটা বাচ্চা দেবে সেই পরিমাণ আপনার প্রফিট তেমন হবে না। আ যার কারণে আমি বলব যে যদি ঘাস না থাকে তো অবশ্যই ষাঁড় গরু দিয়ে শুরু করবেন। আর যদি আপনার বেশি মোটামুটি টাকা থাকে ২, ৪, ৫ টা গরু উঠানোর জন্য তো অবশ্যই একটু বড় সাইজের যেই ২ দাঁতের যেই ক্রস সাইজ গরুগুলো আছে ওগুলো ষাঁড় গরু উঠাবেন। কারণ ওগুলা দ্রুত মোটা তাজা হয়। ২ দাঁতের যে গরুগুলো ওগুলো আপনি যত খাবার দেবেন ততই আ দ্রুত বাড়ে। আর ওই টাকাটাই আপনার দেখা যায় যে শবে বরাত বা পরবর্তীতে কুরবানি আছে, ঈদ কুরবানি এগুলো টার্গেট করে আপনি ৩ মাসের প্রজেক্ট করলে তাইলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, কারণ যারা একেবারেই নতুন তারা কিন্তু ৩ মাসে আমার মনে হয় না আপনি করতে পারবেন, ফুল ফ্যাটানিং করতে পারবেন। কারণ আমি নিজেই দেখছি যে আমি যে সময় নতুন আসলাম আমি ৩ মাসে কোনোভাবেই পারতেছি না। তো এখন মাশাআল্লাহ আমার মোটামুটি আইডিয়া হওয়ার কারণে আমি দেখি যে এখন ৩ মাসেই একবারে সম্ভব। কারণ আপনি যে সময় ১ম দিকে শুরু করবেন আপনি জানবেন না কোন খাবারে কতটুকু প্রোটিনে বা কি রকমের গরুটা দ্রুত মোটা তাজা হয় বা কোন কৃমির ওষুধ কতদিনে করতে হয়। এইসব বুঝতে আপনার হয়তো এক সিজন আপনার চলে যাবে, ৬ মাস বছর লাগবে। কয়েকবার গরু যদি পাল্টান কেনেন বেচেন তারপরে কিন্তু আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। অ্যা তো সেইজন্যই আমি বলছি যে যারা একেবারে নতুন তারা ৩ মাসে পারবেন না। তো আপনাদের কম পুঁজি থাকলে অবশ্যই ছোট ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করবেন। তো আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। সময় এই ষাঁড় বাচ্চাগুলো রোগ বালাই ছাড়াই দেখেন কত সুন্দর। এই গরু দুটোরে কিন্তু একেবারে শুধু ওই যে খ্যার দিয়ে থাকে আর আ আ সামথিং কিছু দানাদার খাবার দেয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।